এই তো আপুরা, আমার ফাইনালি ভাজা হয়ে গেছে, দেখেন। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, আমার প্রিয় বন্ধুরা এবং আমার প্রিয় দিদিমণিরা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে কুরবানির 2টি গরুর মাংস দিয়ে আর মুসুরির ডাউল দিয়ে আজকে আমি বানাবো মাংসের পাকুড়া। আমি কিভাবে বানাই আপনারা দেখবেন। আর আমার ভিডিওটি দেখার আগে প্লিজ সবাই একটা করে লাইক দিবেন, একটা কমেন্টস করবেন। আর নতুন যারা বন্ধুরা আসছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি কিভাবে বানাই দেখেন। আমি হলুদ মরিচ সব কিছু মশলা দিয়ে মুসুরির ডাউল দিয়ে আমি মাংস দুটি সিদ্ধ করে নিয়ে আমি আসতেছি। মুসুরির ডাউল আর মাংস আমি সিদ্ধ করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম একটু মুসুরির ডাউলের গুঁড়া, দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম আদা রসুন বাটা, মশলা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে গুঁড়া মরিচ দিয়ে দিলাম। এখন আমি এটি একটা খামির বানিয়ে নিব, তারপরে ভাজবো। মাংসগুলো একটু অনেক সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে। একটা ডিম দিয়ে দিব, ডিম দিয়ে আমি সবগুলো উপকরণ মেখে নিব। একটা ডিম দিয়ে দিলাম, দিয়ে সবগুলো আমি ভালো করে মেখে নিব। একটু পেঁয়াজ একটু বেশি করে দিতে হবে, তাহলে এই পাকুড়িটি খেতে অনেক মজা লাগবে। সবগুলি পাকুড়া এভাবে বানিয়ে নিচ্ছি। একটু পেঁয়াজ একটু বেশি করে দিলে অনেক ভাজি করার পর অনেক টেস্ট আসে, খেতে অনেক মজা লাগে। আপনারা এইভাবে একটু ট্রাই করবেন, দেখেন অনেক ইয়াম্মি। মাত্র 2 টুকরা মাংস দিয়ে আমার অনেক কয়টি পাকুড়া হয়েছে। দেখতে অনেক ইয়াম্মি, খেতে আরো অনেক টেস্টি হবে। এখন আমি এগুলি ভেজে নিব। আমি এখন সবগুলো উল্টে দিব, এপিট উপিট করে ভেজে নিব ভালো করে। ভালো করে ভেজে নিতে হবে। পাকুড়াগুলি, এটা আমার পাকুড়াগুলি ভাজা প্রায় শেষের দিকে। আমি ভালো করে উল্টায় পাল্টায় ভেজে নিচ্ছি। দেখতে অনেক লোভনীয়, খেতে ইনশাল্লাহ ভালো, অনেক মজা হবে। দুই টুকরা মাংসতে অনেকগুলি পাকুড়া হয়ে গেছে। আমার ভাজা হয়ে গেছে, এখন উঠাই নেব। প্লিজ আপুরা সবাই আমার ভিডিওটি দেখার আগে একটা করে লাইক দিবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো একটা কমেন্টসে বলে যাবেন। আর আমার প্রিয় বন্ধুরা নতুন যারা আমার চ্যানেলে আসবে প্লিজ সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন, একটা করে কমেন্টস করবেন। আমি কমেন্টস দেখে ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট করব। আমরা সবাইকে সাপোর্ট করব ইনশাল্লাহ। আমার এখন উঠাই নিব।